নমস্কার বন্ধুরা, সেন রান্নাঘরে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগত। আজ আমি তৈরি করব নিরামিষ ফুলকপি আলুর তরকারি। তো দেখা যাক এটা কিভাবে বানাই। নিরামিষ ফুলকপির তরকারি বানাবার জন্য আমি এখানে ফুলকপিটা কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি গরম জলের মধ্যে 2 মিনিট মতো ভিজিয়ে রাখবো। 2 মিনিট পর আমি জল থেকে ফুলকপিগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ, ফুলকপির মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যাবে। এখানে আমি কিছু আলু ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ফুলকপিগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফুলকপি আমার নাড়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিলাম অল্প পরিমাণ 5 ফোড়ন, সঙ্গে দিলাম একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো। দিলাম 1 চামচ আদা বাটা, দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, অল্প মিষ্টি, পরিমাণ মতো নুন, দিলাম অল্প একটু জল। এবার মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আমার সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে দিচ্ছি। ফুলকপি আলু মশলা আমার নাড়া হয়ে গেছে। এবার আমি দিলাম জল। আমি এখানে গরম জল দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এখন আমার ফুলকপি আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম।
দেখুন বন্ধুরা, আমার নিরামিষ ফুলকপি আলুর তরকারি রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।